মুসলমান, আল্লাহকে তাইলে ভয় করার মতো করতে হবে, তারপর মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাইতে নিষেধ করলেন কেন? আমরা নিজেকে মুসলমান দাবি করি রে গোলাম, আমরা কিন্তু মুসলমান হতে পারি নাই, কেমনি উপরে মুসলমান হয়ে আছি। কিন্তু যদি পরিপূর্ণ মুসলমান হতে পারতাম তাহলে আমরা গুনাহের কাজকে ভয় করতাম। আমার বেজান বন্ধুগণ, আমার আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি আমার সঠিকভাবে ভয় করতা তোমাদের দ্বারাই কোনো গুনার কাজ হতে পারতো না। আমাদেরকে যদি সঠিকভাবে আমাকে ভয় করতে পারতা তোমার দ্বারাই কোনো গুনার কাজ হতো না। আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা সঠিকভাবে ভয় করতাম তাহলে আমাদের দ্বারা জিনার কাজ হতো না। আল্লাহকে যদি আমরা সঠিকভাবে ভয় করতাম আমাদের দ্বারাই বড়দেরকে অসম্মান করতে পারতাম না রে বাবা। আমরা এখনো আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারি নাই। এই জন্য গুনাহের কাজ করতেছি, তবু মনের মধ্যে আঘাত লাগে না রে বাবা। আমার বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে দেন, ও বান্দারে, তোমরা যদি আমাকে ভয় করতে চাও তাহলে ভয় করার মতো করো। ভয় কেমনে করতে হবে রে মুসলমান আল্লাহর গোলামেরা? যদি ভয় করতে চাও তাহলে তোমাকে প্রথমত কোনো গুনাহের কাজ করা যাবে না। তোমারও যদি শয়তানের ওয়াসওয়াসায় যদি গুনাহের কাজ হইয়া যায় তাহলে প্রথমত তোমার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন বান্দারে, আমাকে ভয় করো, করার মতো মুসলমান না হইয়া কবরে আসিও না। এখন আমরা নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু আসলে আমরা মুসলমান কি? কথা বলেন, মুসলমান কি? যদি মুসলমান হইতা তাহলে তোমার দ্বারাই তো কোনো গুনার কাজ হতে পারত না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আসলে তো আমরা মুসলমান না। যদি মুসলমান হইতাম তাহলে আমরা সৎ কাজে, যারা সৎ পথে চলতেছে তাদেরকে আরো উৎসাহিত করতাম। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মুসলমান হইতাম, প্রকৃত মুসলমান হইতাম, তাহলে যারা গুনার কাজ করতে যাইতেছে তাদেরকে নিষেধ করতাম। আজকে আমরা কেমন মুসলমান হয়েছি, যারা গুনাহের কাজ করতেছে তাদেরকে আর উৎসাহ দিতেছি, তোমরা গুনাহের কাজ করো। কথা ঠিক কিনা? এরকম হয় কিনা? তাহলে এতে বোঝা যায় আমরা কি মুসলমান। তাহলে মুসলমান হতে হলে প্রথমত কি করতে হবে? দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করতে হবে। তুমি যদি দিলের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি করতে পারো তাহলে মনে করতে হবে তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো। তাহলে মুসলমান হতে গেলে কয়টা গুণ লাগবে? এ মুসলমান আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ বান্দারে তোমারে বারবার হুঁশিয়ারি দেয়, বান্দা মুসলমান না হইয়া আমার কবরে আসিও না। আমার বাবাজি, আমার আল্লাহ কেমন আর আমার আল্লাহর আযাব কেমন রে বাবা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ যত বড় আমার মাওলার আযাব তত বড়। এই আযাব কি সহ্য করতে পারবো না রে মুমিন? আজকে আমরা এই জান্নাতের বাগানে যে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতক্ষণ বসে থাকবা ততক্ষণ কি হবে জানোনি? আমার আল্লাহ ততক্ষণ আপনার যে খাতাটা আছে, ফেরেশতা যে খাতা নিয়ে আছে, সারা দিন এই মাহফিল যতক্ষণ হবে তুমি যদি বসে থাকতে পারো, আমার রব্বুল আলামিন এই উসিলায় বান্দা তোমার কিয়ামতের দিন জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমাদেরকে প্রথমতে মুসলমান হতে গেলে গুণ কি অর্জন করতে হবে? আল্লাহকে ভয় করার যে গুণটা আছে এই গুণটা তোমার দিলের মধ্যে রাখতে হবে। আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, বান্দা আমার যে গুনাহ করবা, যে গুনাহ করতেছো, ভয় কেমনে করবা, ভয় তোমার অন্তরের মধ্যে কেমনে সেট হবে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আমার বাজান, আমার রব্বুল আলামিন বারবার জানায় দেন, বান্দা গুনাহ করেছো, গুনাহ করেছো, এখন তুমি মনে করতেছো এতগুলো গুনাহ করার পর কেমনে আল্লাহ আমাকে মাফ করবে না। আমার বাবাজিরা রে, আমার যুবক ভাইরা, কোন দিকে নজর নাই, রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে তারা স্টেটের মধ্যে বসিয়া জানা। এখন মুরব্বী বাবাজি, আমরা মনে করতেছি আমরা এত বছর নামাজ পড়ি নাই, প্রায় 40-50 বছর হয়ে যাইতেছে, 20 বছর নামাজ পড়ি নাই। এই নামাজগুলো যে পড়ি নাই, আল্লাহ তো অবশ্যই শাস্তি দিবেন, দিবেন কিনা? তাহলে এই আযাবটুকু, এই জাহান্নামের ভয় আমার অন্তরে যখন ঢুকেছে, এই জাহান্নামের ভয় যখন অন্তরে আমার ঢুকেছে, এখন আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আমার আল্লাহ আমারে কি রকম ভাবে মাফ করবেন বান্দা জানায় দিয়েছে না। আমার মুরব্বি বাবাজিরা রে, আমার আল্লাহ জানায় দেন, বান্দারে কোনো টেনশন করিও না, কোনো ভয় পাইও না। আমার আল্লাহ জানায় দেন, বান্দারে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে দাঁড়াও, আমি রব্বুল আলামিন বান্দা, আমি ইচ্ছা করলে বান্দা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন